হবে বলো বলো সেদিন আমার ওরে কবে বা হবে তোমার কৃপায় আমার মাথায় হবে আমার নারী জন ধন্য হবে তোমার কৃপায় আমার মাথায় হবে তোমার কৃপায় আমার মাথায় হবে নারী জনম ধন্য হবে তোমার কৃপা আমার হবে বল হরি বল হরি তোমার কৃপা কবে হবে বল হরি বলে তোমার কৃপা কবে হবে তোমার কৃপা কবে হবে বল বল সেদিন আমার কবে বা হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও বা কিবা হয় এই যে ভগবান যে শুধু সনাতনীর এটা নয় দেখুন দূর দূরান্ত থেকে আমার ইসলাম ধর্মের ভক্তরা এসেছে এই যে আমার সামনে যিনি বসে আছেন আমি ওনাকে বাবা বলে সম্বোধন করি আপনাদের এলাকায় আসলে যেখানে কীর্তন হয় পাগলের মতো ছুটে যায় আমাদের বাবা শুধুমাত্র একটু কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য বদনে মা ছাড়া অন্য কিছু ডাকে না মা ডাক বড় মধুর ডাক মায়ার আশীর্বাদ করবে যে ভক্তগণ এরাও যেন প্রভুর চরণ লাভ করতে পারে শেষের দিনে আজকের দেখা যেন আজকে আমরা সবাই স্বপ্ন করছি এই আজকের দেখাটা যেন শেষ দেখা না হয় যেদিন ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াইব সেদিন যে যেখান থেকে চলে যাক না কেন আমরা সকলে না যাওয়া পর্যন্ত যেন ভগবান কাউকে পার না করে সেদিন যেন একসঙ্গে সেদিন ওই ভব নদী পার যেন হয়ে যায়নি তাই হরি বল হরি বল হরি বল আজকে বৈষ্ণব কবি লীলার এক গ্রন্থে দাঁড়িয়ে বললেন ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভর আজকে নিজে ব্রজের ভাবের মতো যাচ্ছে কেমন করি ব্রজ শ্রীমতী রাধারানী যেইভাবে বিভাবিত সেইভাবে যাচ্ছে ব্রজ অভিসারিণীর ভাবে যাচ্ছে ওইভাবে দর্শন করে বৈষ্ণব কবি লীলার এক গ্রন্থে দাঁড়িয়ে আহাই অভিনয়
গতিতে চলেছে আরে আরে ধীর গতি আরে চলেছে গোরা কৃষ্ণ ভজ ভজনে এমনি ধর আজ ধীর গতিতে চলেছে গোরা কৃষ্ণ ভজ ওই দেখো ওই দেখো ধীর গতি ওরে চলেছে গোরা আমার গোবিন্দ ভজনে আরে ধীর গতি কেন চলছে গোরা নয়ন আনন্দে লোর রে নয়ন আনন্দে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎজীবকে শিখাই দিচ্ছেন কি বললেন অভিনয় তৈ ছন করত পুলকিত নো মানে নিজে আচরণ করছে অভিনয় করছে অভিনয় তৈ ছন করত পুলকিত নো নয়ন হি আনন্দ লোল আজকে ভগবানের মুখে হাসি নয়নে জল। আচ্ছা বাবা আপনাদের কাছে একটা কথা কি আচ্ছা যে কাঁদে তার মুখে কি হাসি পাওয়া যায়? পাওয়া যায় না। আবার যে হাসে তার নয়নে কি জল পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে হাসি নয়নে জল কেন? তিনি ভগবান হয়েও যাচ্ছি ভগবানের সেবা। এই জগতে গঙ্গা জল দিয়ে যেমন হয় গঙ্গা পূজা, ভগবান আমার নিজে আচরণ করে জগৎ জীবকে শিখাই দেওয়ার জন্য নিজেই আজকে নিজের পূজায় নিয়োজিত হচ্ছে। অভিনয় তৈছন করত পুলকিত নয়ন হি আনন্দ লোক। ওইভাবে দেখে বৈষ্ণব কবি দেখে বলছে দেখো প্রেম
প্রেম সিন্ধু অবতার ও পিয়ারে দেখো প্রেম সিন্ধু অবতার দেখো প্রেম সিন্ধু অবতার ও প্রিয়ারে দেখো প্রেম সিন্ধু অবতার তুহি পূর্ণ নিমগন নাহি জানি তুহি পূর্ণ নিমগন নাহি জানে রাতি দিন শুভ বুঝি মহাভাব বুঝি রজনী সমান তিনি রজনী সমান সমান রজনী সমান সমান তিনি রজনী সমান সমান তিনি রজনী সমান সমান যারা রাগ মার্গের ভজন করে, ভজন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাগ মার্গ, একটা হচ্ছে বিধি মার্গ। একটা হচ্ছে প্রাকৃত, আরেকটা হচ্ছে অপ্রাকৃত। একটা হচ্ছে গৌণ, আরেকটা হচ্ছে মোক্ষ। এক হচ্ছে রাগ, আরেকটা হচ্ছে বিধি। তাহলে এই জাগতিক জগতে বিধি ভজন দ্বারা বিধিকে পাওয়া যায়, কিন্তু প্রাকৃত ভজন দ্বারা কোনোদিন অপ্রাকৃতকে পাওয়া যায় না। কি যায়? যাই বাবা, প্রাকৃত ভজন দ্বারা অপ্রাকৃতকে পাওয়া যায়। অপ্রাকৃতকে ভগবান হচ্ছে অপ্রাকৃত, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী চারি উপাসন। সেই ভগবানে যদি অপ্রাকৃত হয়, তাহলে তুমি প্রাকৃত ফল দিচ্ছ। এই যে ফুল দিয়েছো, দাওনি, এটা তো গাছের ফুল, তাই না? এই ফুল দিয়ে তো প্রভুর সেবা হয় না গো। জানো না রে ভ্রান্ত মন, কৃষ্ণে তোর কৃষ্ণ ভজন হবে। যার সানে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। সবার চাইতে গোপন তত্ত্ব, যার সঙ্গে আদানে প্রদান, সেই প্রতিমা সেবা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। আছে পঞ্চরস মারি ধরা, প্রেম প্রীতি একত্র করা। রাধা বল্লভ বলে তাহার সময় মরার আগে যে মরেছে, জানো না রে অভ্রান্ত কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে অভ্রান্ত কিসে কৃষ্ণ ভজন হবে। যার সানে নাই প্রেম প্রীতি, সেই পূজাই কি মন বসিবে। যার পূজায় নাই প্রেম প্রীতি, সেই পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। কি বলছেন? জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। ভগবানকে কখনো ফল ফুল মিষ্টি মিষ্টান্ন দিয়ে জয় করা যায় না। যাহার হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহার হচ্ছে দেহ ভাণ্ড। এই দেহের অপ্রাকৃত বস্তু দিয়ে প্রভুকে সেবা করতে হয়। কেমন? তোমার আমার দেহের মধ্যে আছে অপ্রাকৃত পুষ্প। এই অপ্রাকৃত পুষ্প তুমি প্রভুর সেবায় লাগাও, মানে এই দেহ পুষ্পটা, তাই না? এই দেহ পুষ্পটা তুমি যদি প্রভুর সেবায় লাগাতে পারো, তবে তুমি অপ্রাকৃত বস্তুকে লাভ করতে পারবে। অপ্রাকৃত বস্তুকে লাভ করতে পারবে, সন্ধানটা জানতে হবে। সন্ধান না জানলে হবে? সন্ধান জেনে যারা গুরু ভজন করতে পারে,
গুরু ধরো জেনে আর প্রসাদ নাও টেনে। ভাত কখনো প্রসাদ নয়, পা কখনো চরণ নয়। যদি ধরো মানে যদি কিছু পাও তাহলে ধরো গুরুর পাও, আর যদি ধরতে পারো চরণ তার হবে না কোনোদিন মরণ। তাই শাস্ত্রে বলছে নাকি কোথায় গুরুর জন্ম হলো কোথায় তার বাস, কি তত্ত্ব জানিয়া তুমি হইলে তার চরণের দাস। গ্রন্থকারের নাম হচ্ছে গুরু ভক্তি তত্ত্ব সুধা। গুরু ভক্তি তত্ত্ব সুধায় বলছে, প্রশ্ন করছেন কোথায় গুরুর জন্ম হলো কোথায় তার বাস, কি তত্ত্ব জানিয়া তুমি হইলে তার চরণের দাস। তার নিচে বলছেন কি, পরকিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহা নাহি অন্যত্র বাস। পরকিয়া ভাবে গুরু ব্রজে তার ভাবে প্রেমে তত্ত্ব জানিয়া আমি হইলাম তার স্মরণে। দেহ হচ্ছে প্রেমের তরঙ্গ, এখানে কোনো কামের গন্ধ নেই। তাই সেই সন্ধানে জেনে প্রেম করো। এই সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। কি বলছে, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। মনের মানুষটাকে কে? মনের মানুষটা হচ্ছে যার যার গুরুদেব মুর্শিদ। গুরুদেব হচ্ছে মনের মানুষ, আর কে? আমার গৌরী হচ্ছে মনের মানুষ। আমার আধারে ঘরে জ্বলছে বাতি, এই ঘরটা অন্ধকার না আলো? অন্ধকার। যিনি আলো দেবেন তিনি হচ্ছে গুরু। হ্যাঁ, গো শব্দে অন্ধকার, রু শব্দে আলো। গুরু, গুরু অন্ধকার দেহটাকে আলোই করবে। জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদীতে বাড়ি দিতে যেতে পথে কাম নদীতে পারি দিতে ও কত ধনীর ধরা যাচ্ছে মারা, কত ধনীর ধরা যাচ্ছে মারা, ধনীর ধরা যাচ্ছে মারা। ওরে নদীর তোর তোফানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। দেখতে পাচ্ছে কারা? রসিক যারা, চতুর তারা। এই নদীটা প্রত্যেকটি ঘরে ঘরেই আছে, যে নদীর কুল নেই কিনারা নেই, তারাই নদী ধারা চেনে। ও তারাই জানে তোরে যাচ্ছে বেয়ে,
যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। এবার বলছে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। হরি বল। তাহলে এই সন্ধানটা ঠিক রাখতে হবে। যার লক্ষ্য ঠিক ছিল তার জগতে কোনো ভয় ছিল না। তাই বলছে দিন রজনী সমান সমান। কার আখরে কি বলছে, পদে কি বলছে? দিন রজনী সমান সমান। যারা মহাভাবের ভাবিক তাদের কাছে দিন রজনী সমান। তাই নিঃশব্দ ভাবে চলছে কেমন করে? নিঃশব্দ মণ্ডন অঙ্গহি বহিরন, নিঃশব্দ মণ্ডন অঙ্গহি বহিরন, নিঃশব্দ মণ্ডন অঙ্গহি বহিরন, গতি অতি ললিত ছবি। আজি ধীর গতিতে চলছে চলেছে রে ধীর গতিতে চলছে ধীর গতিতে চলছে গোরা, কৃষ্ণ ভজনের ধারা ধীর গতিতে চলছে গোরা। ধীর গতিতে যাচ্ছে কেন? শাস্ত্রে বললেন শান্ত রতি বিনে পাবে না সেই ধনে, শান্তিপতি পুরে গিয়ে বসগাজারে মন। আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোমার শুদ্ধমতি। সেই দেশের ভাব বুঝিবি তখন, সে যে সাধনেরই ধন তারে পূজনের মন। গব গোপীর সনে শ্রীনন্দের সাতরজ তমরসে তিন ঘাটে হয় খেলা, সুজন রশ্মির বসাইল চাঁদের বেলা। শুকনা গঙ্গে আসে জোয়ার, ভাসাই দেয় আকুল পাথার। কাম দেহে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা। কাম থাকিতে খোলে না তার প্রেমের ঘরের তালা, দিলে সাঁতার পাই না কিনার ঘটে তার মরণ জ্বালা। সুজন রশ্মির বসাইল চাঁদের বেলা। তিন ঘাটে তিন দেবী খাড়া, হাতে নিয়ে ফুলের মালা। পঞ্চরসের রসিক পাইলে পড়াই গলায় মালা। রতিমতি উঠে যাহার অভ্যাস আছে চলা, জমেও তারে সালাম করে হাসান কইতিলে বেলা। হরি বল। আজকে ধীর গতিতে চলছে কেমন করে? বৃন্দাবন ভানে চৌকিত বিলোকনে, বৃন্দাবন ভানে চৌকিত বিলোকনে, বৃন্দাবন পাওয়াল সুর ধ্বনি আহা গড়ি রে, পাওয়াল সুর ধ্বনি সুরধনীকে দর্শন করে রাখছে মাইকে যমুনা। বক্স সাউন্ড বানাও। ও যমুনা, যমুনাকে ডেকে বলে যমুনা, আজকে তোর কথা বড় মনে পড়ছে যমুনা। এই কিরে তুই সেই যমুনা? সুরধনীর জল হাতে নিয়ে দেখছে মুক্তার মতো জল জল করে জ্বলছে, ওইভাবে দর্শন করে ডেকে ডেকে বলছেন কি যমুনা, এই কিরে তুই সেই যমুনা, প্রবাহে যমুনা, যমুনা এদিকে তুই সেই যমুনা, প্রবাহিনী যমুনা, যমুনা, যমুনা। কোথায় তার চন্দ্রাবলী, কোথা বা সেই ঝলকেলি, আর কথা চারু চন্দা বলি, কথা বা সেই জল কেলি, সেধাই রাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী, সেথায় রাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী, সেথাই রাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী, সেথায় রাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। ও যমুনা এদিকে তুই সেই যমুনা, প্রবাহিনী যমুনা, যমুনা,
বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না। যমুনা, ও যমুনা, ও যমুনা, কথা বলো না। ও যমুনা, ও যমুনা, ও যমুনা, কথা বলো না। তাই কেবল কৃষ্ণ নাম হরি গুণ কীর্তন, বলো কৃষ্ণ নাম, হরি গুণ কীর্তন। তাহা করত হি পরম আনন্দে। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু নিচাচরণ করে জগৎ জীবকে শিখাই দিচ্ছে কৃষ্ণ নাম করে দুটি বাহু তুলে হরি নাম সংকীর্তন করছেন। তাই দেখে নদিয়ার ভক্তগণ থেকে বলছে, ও নগরী তোরা দেখবি যদিয়ায়, সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়। একটু বাহু তুলবেন সবাই, বাহু তুলে তালে তালে রাধে রাধে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নদিয়া বেড়ায়। দেখবি যদি সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া নদে ভেসে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নদিয়া বেড়ায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আরে সচি মাতার দুলালিয়া নদিয়ার চিগোরা, ভক্ত জনের চিত্ত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদিয়ায়, সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নদিয়া বেড়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদিয়ায়, সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নদিয়া বেড়ায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নদিয়া বেড়ায়। তাই রাধা মোহন দাস পাশে রাখত জানি, রাধা মোহন দাস আসরা কত জানি, সই চরণ জনকার। আরে সই চরণ ধন প্রকাশ হয়েছে, প্রকাশী হয়েছে, আশ হয়েছে, প্রকাশী হয়েছে, তখন গোপনে ছিল প্রকাশ হয়েছে। এতক্ষণ মনে ছিল নগর দেশে প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, তাহলে প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, প্রকাশ হয়েছে, প্রকাশ হয়েছে। হরি বল। নবদ্বীপে ছিলাম, আসলে আমার সময়টা কয়টায় এটা তো আমি এখনো জানি হরি বল হরি বল। সময় কয়টা? 12:30। না বাবা, প্রতিদিন কীর্তন করছি। তো যাই হোক, ভজন আর গাইবো না নাকি? আর না গাই
সবাই বৃন্দাবনী শুধুমাত্র ধ্বনি হ্যাঁ ভজন আর না গাই সবাই মিলে বৃন্দাবনে যাই একটা ভজন গাই সময় যে কম বাবা বাবা রাধে রাধে সবাই মিলে বাহু তুলি সুন্দর একটা ভজন গাইবো না না হরি বল আশীর্বাদ করি হরিবা বৈষ্ণবের বাজারে অর্থ দান করেছে আশীর্বাদ করবেন এমন ভাবে যেন সারা জীবন দান করতে পারে প্রভুর প্রতি যেন বিশ্বাস ভক্তি থাকে আশীর্বাদ করবেন হরি বল সবাই মিলে বাহুতে ভজন গান সবাই রাধে রাধে বলো রাধে রাধে না ও চলো বৃন্দাবন সবাই মিলে হরি বল সবাই
এখন লীলার মধ্যে গাইব হবে না? আচ্ছা হবে। আর বিষয় হচ্ছে কি, যখন যমুনার এপারে আসবে, মানে আমাদের যমুনার এপারে মানুষ হচ্ছে দরিদ্র, হরি বল। ঢাকার মধ্যে যখন যাই সেরকম আসলে 10-15,000, 20,000, 25,000 শুধু গায়েই পাই। কিন্তু এইদিকে যমুনার এপারে যখন আসি, এগুলো ভক্ত হচ্ছে দরিদ্র ভক্ত, এদের কাছে 10 টাকা হচ্ছে 1000 টাকার সমান। কি ভুল বলেছি? ভুল বলেছি বাবা? তো এরা হচ্ছে দিনহীন কাঙ্গাল, দরিদ্র। এরা যদি 10 টাকা দান করে সেটাই তাদের কাছে 100 টাকার সমান, তাই না? আর সেখানে তারা যদি 1000 টাকাও দেয় সবুজ, তবু তাদের কাছে ওটা 100 টাকার সমান, কারণ তাদের ইনকাম আছে না। তো যাই হোক, আর একজন ভক্ত কত টাকা দিয়েছে? 200 টাকা। আশীর্বাদ করবেন, যে মনোবাসনা নিয়ে দান করলেন প্রভু যেন পূরণ করে। আর এইভাবে ওই যে আমার ভাই, ওই ভাই কত টাকা দিচ্ছে? ভাইকে আশীর্বাদ করে, যেখানে যাই ছুটে যাই, আশীর্বাদ করবেন। ভাইটিকেও আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আশীর্বাদ করবেন, ভক্ত সঙ্গ করতে ভালোবাসে, সবাই আশীর্বাদ করবেন। সবাই মিলে ধ্বনি দেব, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু কি, নরোত্তম ঠাকুর কি, খেতরি ধামে কি, যে রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি। হরি বল, হরি বল। দিবা আজকে ভক্তাদিন ভগবানের সে রূপের কথা, লীলার কথা বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী। এমন সময় তার অভিসারের বাঁশি বেজে উঠল। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের সখী শনে রূপের কথা কইতেছিল বসি, কেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। মনে বাসিবে যে উঠিল, আরে অমনি বাসিবে ও জয় রাধে শ্রী রাধে বলি, মনে বাসিবে যে উঠিল। ও রাধা ছাড়া বাসি জানে না রে, আরে জয় রাধে শ্রী রাধে বলে, বল হরি বল হরি, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, অমনি বাসিবে যে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে যখন রাধা নামে, যখন রাধা নামে বাঁশি বাজাতে লাগলো, সখী শনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। তাই বাঁশিকে ডেকে বলছে, বাঁশি রে তুমি আর না বা
রে হরিবা আর সর্প হয়ে দোষিলে যে শ্রবণে আমারে আরে সর্ব হয়ে দক্ষিণে শ্রবণে আমারে আমি বিশ্বের ঝালাই চলে ওরে আমি বেশের যারা চলে মরলাম বংশীর ধ্বনি শুনিতে নারী বিশ্বের ঝালাই চলে বংশের ধনে শুনতে না রে বেশের জ্বালায় চলে মরলাম বাসিকে ডেকে ডেকে বলছে বাসি রে তুই তো পুরুষ কুলে জন্ম নিয়েছিস তুই আর কি বুঝবি নারীর ব্যথা এই যে মাঝখান থেকে যদি উঠে চলে যান একদম বড় আশীর্বাদ দেবো কি আশীর্বাদ আপনাদের যেন ঘরে গিয়ে মিলন না হয় ভগবান বললেন আমার মিলন করিস নি তারা তোদের মিলন করবে এখন কমিটি ভক্তবৃন্দ চাচ্ছে একটা লালন গীতি গান কিভাবে আমি লালন গীতি গাইব কেউ বলছে গান করেন কেউ বলছে পদ গান আমি কি করবো হরি বল হরি বল এবার বাসিকে ডেকে ডেকে বলছে বাসি রে তুই তো পুরুষ কুলে জন্ম নিয়েছিস তুই নারীর ব্যথা কি বা বুঝবি একটা ছেলে মানুষ ইচ্ছা করলে যেখানে সেখানে চলে যেতে পারে নারী কি পারে নারী কখনো নিজের পরিচয় বড় হতে পারে না নিজে যত ইনকাম করুক বা নিজে যত পরিশ্রম করুক আস্তে বাপের বাড়িতে যখন থাকে ও যদি নিজের বাড়িও করে তবু বলবে এটা বাপের বাড়ি শ্বশুর বাড়িতে যদি যায় ও নিজে বাড়ি করলে বলবে এটা শ্বশুর বাড়ি ছেলের বাড়িতে যদি ও নিজে বাড়ি করে তবু বলবে এটা ছেলের বাড়ি কোনোদিন বলবে না ওর বাড়ি তাহলে নারী কত দুঃখ কত দশা নারীর কোনো নিজের পরিচয় নেই তাই না তাই বাসিকে ডেকে বলছে বাসি রে তুই তো পুরুষ কুলে জন্ম নিয়েছিস তুই আর কি বা বুঝবি নারীর ব্যথা তাই বড় আক্ষেপ করে বলছে বাসি রে বাসি পুরুষ কুলে জন্ম নিয়ে নারীর ব্যথা বোঝো না রাধা বলে আর বেছো ওরে বাসি রাধা বলে আর বেছো বাসি বড় কোলে জন্ম লয়ে নারী বেদ বোঝো না রাধা বলে আর দেখো না বাসি রাধা বলে আর দেখো না আমি যখন রাতে বসে আইরে কালা তখন বাজাই বাঁশি রে ওরে আমি যখন রাতে বসি রে
বলে পাশে পরশ বলে জন্ম লয়ে রে পাশে পরশ বলে জন্ম লয়ে ওরে তুমি নারী বেদনে বোঝো না রাধা বলে আরে বেজনা বেজনা রাধা বলে আর বাসে আর বেদনা। ও সখী আমি যখন ঘুমে থাকি রে ওই রে কালা বাজাই বাঁশি রে ওরে আমি যখন ঘুমে থাকি রে আইরে কালা তখন বাজায় বাঁশি রে ওই আমি ঘুমের ঘরে চমকে উঠি ঘুমের ঘরে চমকে উঠি আমি ঘুমের ঘরে চমকে উঠি ঘুমের ঘরে চমকে উঠি কেঁদে ভিজাই বিছানা আর বাসি আর বেজনা বেজনা রাধা বলে কালার বাসে আর বেজনা। বাসি রে ও তুই অমন করে ও বাসি তুমি কি জানো না বাসি আমি যে নারী কুলে জন্ম নিয়েছি, আমি যে কৃষ্ণ নামে বলেই কাঁদব, ওই কৃষ্ণ বলে কাঁদতে গেলে আমার ঘুমরে বাধা, কৃষ্ণ নাম করতে গেলে আমার বাতিলেরা আমায় কৃষ্ণ বলতে দেয় না। আমি কি করি জানিস? কাঁচা খড়ি উনুনে জ্বালিয়ে ধোয়ার ছোঁয়া বদনে হাও কৃষ্ণ প্রাণ কৃষ্ণ। শুধু তাই নয় বাসি রে এই জগতে কাঠের গায়ে আগুন দিলে কাঠ পুড়ে কয়লা হয়ে যায়, আবার কয়লার গায়ে আগুন দিলে কয়লাও পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুন দিলে
আর তুই শিশুকাল থেকে কৃষ্ণ প্রেমের বিরহ আপরে পড়িতে পড়িতে আমি যেন ছাই হয়ে গেছি। এখন জানি ঈশ্বরের সকল আছে, কিন্তু এই জাগতিক জগৎ মাঝে এই জাগতিক জগৎ মাঝে আমার মতো করে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যারা ভক্ত সঙ্গ ছাড়া কোনোদিন থাকিতে পারে, যারা সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে ভক্তির চরণ ধুলি ভক্তি বড় ভালোবাসে, ওরে ভালোবাসে এই জাগতিক জগৎ মাঝে ওরে আর যে গোবিন্দ আর কেহ ও তার কেহ নাই গো। গোবিন্দ বিনে ও তার দেহ ও তার কেহ নাই ওরে সকলেরই সকলেরই সকলেই আছে, কিন্তু ভক্তের গোবিন্দ বিনা আরে কেহ জগতে সকলেরই সকলেরই সকলে সকলে আছে
আমাদের যে গোবিন্দ বিনয় সকল আছে গোবিন্দ তুমি বিনা মোদের আর কেহ না সকলেরই সকল আছে তুমি বিনা মোদের আর কেহ না সকলেরই সকল আছে বল হরি বল হরি বলে আমাদের গোবিন্দ বিনা আর কে হই আর কে হই নাই রে তরলে জনমের তোর হৃদয় সরল বদরে বদরে থাকি উদ্ধার কর যদুনাথ দাসে কই বাসির দোষ কি যা বাজাই খল জনা তাই বাজে বাসি ও সজনী রে তাড়াতাড়ি করে সেজে নে নইতে তো সাজার সময় পাবি না ঝাঁট করো মনোহর বেশ সজনী ঝাঁট করো মনোহর বেশ সজনী ঝাঁট করো মনোহর বেশ সজনী ঝাঁট করো মনোহর বেশ সময় তুলে বাসে বাজিবে কেত বাসে সময় হইলে আসে বাজিবে কেত বাসে ভৈরজেরা রহিলা বিলেশ ও বাসি গো ভৈরজেরা না রহিবেলে রাধে গো ভৈরজেরা না রহিবেলে রাধেই তুই তাড়াতাড়ি সেজে নে নইলে সাজার সময় পাবি না এই দাদা মাইকে অত সাউন্ড দেন কে বক্সে বাড়াও সময়ও হইলে আসি মাইকে সময় বাজিবে দেন। বাজি ধরে যারা নামিলে হবে লেশ ডেকে ডেকে বলে বাসি রে হরি বল এবার ডেকে বলছে রাধে তুই সুন্দর করে সেজে নে তুই মনে হয় কাজল পরবি তাই না কাজল পরবি তো ও রাধে কাজল পরবি সাধারণত নারীরা বেশি কাজল পরতে পছন্দ করে তাই না যদি কাজল পরতে তোকে নিষেধ করছি কেন কাজল পরিস না কেন জানিস শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী জমা জলে যাবে ভাসি বলেন হবে মুখ শশী কাজল করিতে করিবা না তাই কাজল করিতে করিবা না তোর মুখে যদি কাজল পরিস তাহলে তবে মানে ঘাম উৎপত্তি হয়ে তোর কাজলখানা নিংড়ে তোর গন্ধস্থলে পড়বে সারা মুখ কালো হয়ে যাবে তাই না তুই কি জানিস না বধূ কালো বদন ভালোবাসে না কালো বদনে ভালোবাসে না, কালো বদন ভালোবাসে না। কালো বদনে ভালোবাসে না। কালো মাই গোবিন্দ আমার কালো বদন ভালোবাসে তাই করিস না রে, কালো বদনে ভালোবাসে না। এবার যারা কালো তারা মনে ভাবছে আমার বদন বুঝি গোবিন্দ ভালোবাসে না তাই না কিন্তু কালো মানে এই কালো নয় যারা অহংকারের পাহাড়ে বসে আছে যাদের বদনটা কালো হয়ে গেছে অহংকার করে তাদের বদন গোবিন্দ ভালোবাসে না তাই তো এই রাধে তুই শাড়ি পরবি না বলে হ্যাঁ নীলয়ট্ট পট্ট শাড়ি আটিয়া পর রহ গৌরী নীলয়ট্ট পট্ট শাড়ি আটিয়া পর হগরি, দেব থাকে যেন সেই কালে খুশিয়ানা করে সেই কালে আবার খুশিয়ানা করে সেই কালে কাচলি পরিয়া ভিতরে রাখো কাচলি পরিয়া হার ভিতরে রাখো না, বসিলেও থাকে খুশিলেও থাকে জীবনে। মানে তুই তো পরবি নীল শাড়ি যেমন আমরা যে যার রং পছন্দ করছে কিন্তু রাধারানী নীল শাড়ি তারা পরতো না কেন গোবিন্দ অঙ্গ বড় তাই রাতে তুই শাড়ি পরবি না তুই যখন শাড়ি পরবি শাড়িখানে একটু এতে সেতে পরিস যেন চলার পথে তোর শাড়ি খসে না হরি বল আর কি করবি ও রাধে তুই নুপুর পরবি দেখে বলছে হ্যাঁ নুপুর তো পরবো রাধে নুপুর পরিস না কেন নুপুর পরিতে কোন তাহা নুপুর পরিতে বলি কোন
চরণ তানে নিষেধ করে চলিতে চরণ হবে ভারী কি চলিতে চরণ হবে ভারী অতি আহারে চলিতে চরণ হবে ভারী। নূপুর যদি পরিস তবে কি হবে জানিস, তোর চরণটা ভারী হয়ে যাবে, তাই না? আগেকার দিনে নূপুর আর এখনকার দিনে নূপুর এক নূপুর না। আগেকার দিনে মানুষ দুই পায়ে নূপুর পড়তো, এখন দেখি ওমা এক পায়ে আবার একটা তার মানে সুতোর মতো, তাই না? কিন্তু আগেকার দিনে এত সুন্দর সুন্দর নূপুর পড়তো, হ্যাঁ, চরণ ভরে থাকতো, তো চরণটা ভারী হয়ে যাবে। হরি বল। সখী রে, চরণটা যদি ভারী হয়ে যায় তোর গোবিন্দ ভজনে যাওয়া আর হবে না। আর কি হবে? আর একটা ভয় আছে, কি ওই নূপুরের ধ্বনি শ্রবণ করে গুরুজনরা যখন জেগে যাবে, নূপুরের ধ্বনি শুনতে পেয়ে যখন ওরা ঘুমিয়ে থাকবে, হঠাৎ করে জেগে যদি যায় তখন কি হবে? তোর গোবিন্দ ভজনে যাওয়া হবে না। তাই আরো এক ভয় আছে, গুরুজন আরো এক ভয় আছে, গুরুজন জাগে বাছে। আরো এক ভয় আছে, গুরুজন জাগে বাছে। শুনিয়া কলরব তাহারি, কলরব শুনিয়া তাহারি। তুতির চাতুরি কথা শুনি বিশ্ব ভালো সুতা, তুতির চাতুরি কথা শুনি বিশ্ব ভালো সুতা। বদলে বসন দিয়া হাসে, বদনে বসন দিয়া হাসে। দিয়া প্রসাদ আদি পান রাখে দুতির না, দিয়া প্রসাদ আদি পান দুতির রাখো কহত হি গোবিন্দ দাসে। আরে কহত হি গোবিন্দ দাসে। রাধে গো, তুমি যেমন করে গোবিন্দ সেবাই যাচ্ছ, তোমার চরণে এই মিনতি, তুমি একা সঙ্গে, তুমি একা একা যেও না, বলি আমারে একটু সঙ্গে নিও। আমারে একটু সঙ্গে নিও। আমি গোবিন্দ সঙ্গ বড় ভালোবাসি, আমারে একটু সঙ্গে। গোবিন্দ সঙ্গ বড় ভালোবাসি, আমার একটু সঙ্গে নিও। রাধে, আমি গোবিন্দ সঙ্গ বড় ভালোবাসি, আমাকে একটু সঙ্গে দিও। হরি বল। যেই না এইভাবে বলছে, এমন সময় সখীরা এসে বলছে, সবাই মিলে তাকে সাজিয়ে দিচ্ছে কেমন করে। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছি, দেখুন সময় বেশি নেই, আমি একটু ধরে গেছি, সমস্যা নেই। হরি বল। কৃষ্ণ কথা আস্বাদন করলে কিঞ্চিত হলেও দক্ষিণা প্রদান করতে হয়। অভিসারের জন্য আমার পক্ষ থেকে যাচ্ছেন, যে যতটুকু পারবেন সবাই দান করবেন। আর এই লীলাটা কিন্তু আমার শেষ লীলা, মানে শেষ আসর। হ্যাঁ, আপনারা সবাই যদি ভুল ত্রুটি করে থাকি, সবাই ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন, কৃপা রাখবেন, আবার যেন দেখা হয়, এই আশীর্বাদ করুন। হরি বল। এবার শ্রীমতী রাধারানী ডেকে বলছে, সখী রে, ওরা তাড়াতাড়ি করে সেজে না, নইলে তো সাজার আর সবাই পাবো না। সাজাচ্ছে কেমন করে? ললিতায় উল্লাস পানে সুবর্ণের চিরুনি, ললিতায় উল্লাসী প্রাণী সুবর্ণের চিরনি আনি। সাধে আচরিল চুল, এবারে মন সাধে আচরিল চুল। বিশাখা কবরী বাঁধে করি মনোহর সাধে, বিশাখা কবরী বাঁধে করি মনোহর সাধে। সারি সারি দিল না সারে সারে দিল চম্পক লতিকা ধ্বনি অপূর্ব শিবিরয়ানি, চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিঁদুরয়ানি। যতনে পরাইল শীতে মূলে, যতনে পরালো সিদ্ধি মূলে। এবার সবাই মিলে যখন সাজাচ্ছে, চম্পক লতিকা ধ্বনি অপূর্ব শিবিরয়ানি, যতনে পরাইল শীতে মূলে। এবার যখন সাজাচ্ছে, এমন সময় রাধারানী বলছে, সখী রে, তোরা আমায় যে সাজাচ্ছিস, কত আর সাজাবি বল? আমার তো সাজাই সাজাই সারা জনম গেল, সেই সত্য যুগ থেকে আমি সেদিন আসছি। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসারী অভিশাপে হরাম বনমালিনী। ত্রেতা যুগে হলাম আমি শ্রীরাম ঘরণী, কইকেই ছলনাতে হলাম বনবাসী।